নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। প্রচণ্ড তো গরম পড়ে গেছে, আর এই গরমকালের একটা খুবই তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে চলে এসেছি, ডাল শুক্তানি, যেটা ছোট থেকে বড় সবাই তো ভীষণই পছন্দ হবে। আর এই সময় এই রেসিপিগুলো খাওয়া খুব ভালো, এতে শরীরও ঠান্ডা হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। ডাল শুক্তানি করার জন্য আমি এখানে নিয়েছি লাউ, সজনে ডাঁটা আর উচ্ছে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আমি মুগ ডাল। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মুগ ডালটা নিয়ে নেবেন। মুগ ডালটা ভাজিনি, এটা আমি কাঁচা মুগ ডালই করবো, আপনারা চাইলে ভেজেও করতে পারেন। মুগ ডালটা আমি প্রেশারে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। প্রথমে নুন হলুদ দিয়ে ডালটা আমি আগে সেদ্ধ করে নেব। অল্পই জল দিয়েছি। নুন হলুদ দিয়ে ডালটা আমি আগে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু জল দিয়ে নিলাম, আর অবশ্যই চামচ দিয়ে দেখে নেবো ডালটা কতটা আমার সেদ্ধ হয়েছে। দেখুন ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে লাউ দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে আমি আরেকটা সিটি দিয়ে নেবো, যাতে লাউগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। সিটি দিয়ে নিয়ে তারপর বাকি প্রসেসটা করব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে সজনে ডাঁটা আর উচ্ছেটা দুটোই আলাদা আলাদা করে ভেজে নেব। প্রথমে আমি সজনে ডাঁটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টসগুলোতেই আমি রান্না করার উৎসাহ পাই। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন সহজ রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। উচ্ছেটাও আমি দেখুন একই রকমভাবে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে আমি উচ্ছেটাও তুলে নেব। উচ্ছেটা বেশ লাল লাল করে ভেজে নেবো, তাতে কী হয় তেঁতুল ভাগটা অনেকটা কমে যায়। এইদিকে উচ্ছে ভাজা হয়ে গেল। কড়াইতে আর একটুখানি তেল দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই ডাল রান্না করে খেয়ে থাকেন, অনেক রকমভাবে ফোড়ন দেন। আমি এই ফোড়ন দিয়ে রান্না করলাম, আপনারা আমার মতো করে অবশ্যই একবার করবেন, ভীষণই ভালো হয় খেতে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করবো, যাতে আদাটা যাতে পুড়ে না যায়। হালকা একটু ভাজা ভাজা করার পর আমি ডালটা দিয়ে দেবো। এই ডালটা বন্ধুরা গরমকালে দুপুরবেলা খেতে এতটাই দুর্দান্ত লাগে যে মনে হয় এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। পাশে যদি একটু বেগুন ভাজা বা একটু আলু সেদ্ধ বা আলু ভাজা থাকে তাহলে তো কথাই নেই। দেখুন আমি এর মধ্যে অল্প করে নুন দিলাম, আর কীরকম আপনারা কালারটা চান সেই বুঝে হলুদ দেবেন। আমি যেমন খুব একটা বেশি হলুদ এতে দিইনি। ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ডাঁটা আর উচ্ছেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সুন্দর করে ফুটতে দেবো। অবশ্যই নুনটা চেক করে নুনটা দেবেন। আর খুব সামান্য চিনি দেবো আমি, যেহেতু ডালে একটুখানি আমার সামান্য একটু মিষ্টি আমার পছন্দ। যদি আপনাদের পছন্দ না হয় আপনারা স্কিপ করে যাবেন। দিয়ে ডালটা খুব ভালো মতো ফুটালেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আপনারা আর কে কে আমার মতো এরকম ডাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কিছু কিছু ডাল আমার এরকম ডালা ডালা হয়ে গেছিলো, সেগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আর ভালো মতো ফুটলে এই সবগুলি আর কি নরম হয়ে ডালা ভাবটা কেটে যাবে, তাই খুব ভালোভাবে ফুটাতে হবে। এটা আমি মুগ ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে ছোলার ডাল বা মটর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু ভালো লাগে খেতে। কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। এটা আমার যেহেতু মুগ ডাল নিচে একটু ধরে যেতে পারে, তাই একটু ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে। লাস্টের মধ্যে আমি খুব সামান্য একটু ঘি দেবো। ঘি দিলে কিন্তু এই ডালের টেস্টটা যেন 3 গুণ বেড়ে যায়। এতটাই দুর্দান্ত হয় খেতে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। তাহলে বন্ধুরা আমার ডালটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। লাস্টে আমি আমার একটা স্টিলের বাটির মধ্যে এটাকে পরিবেশন করে নিয়েছিলাম, অবশ্যই সেটা আপনাদের দেখাবো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।